আজ বৃষ্টির দিনে কিভাবে খিচুড়ি রান্না করতেছি দেখেন। নরম নরম মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। দেখেন অনেক বৃষ্টি হইতেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন অনেক শব্দ হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে, মানে কি বলবো, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। অনেক জায়গাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে শুনতেছি, খবরে দেখতেছি। যাই হোক, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই দিনগুলো আমাদের কাটিয়ে নেওয়ার তৌফিক দান করে। আর এটা হচ্ছে দেখেন, আমি ছাদের উপর উঠছিলাম, ছাদের উপরে কি পরিমাণ পানি জমছে। আমার মেয়ে তো অনেক খুশি, সে তো পরিমাণ খুশি হয়েছে আমার মেয়ে, তা তো আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে আর কি ছাদে পানি জমেছে অনেক বৃষ্টিতে। দেখেন কি অবস্থা, তা বলার মতো না। যাই হোক, ভিডিওটি কালকের ভিডিও ছিল, আবার আজ সকালে ছাদে উঠেছিলাম সেটার ভিডিও এটা। আজকে বৃষ্টিটা কম ছিল, তখন উঠেছিলাম। যাই হোক, আজকে মাশাআল্লাহ রৌদ্র উঠে গিয়েছে। একদিনের বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গার মানুষ, সেটা আর নাই বললাম। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই ক্ষতিগ্রস্ত থেকে ওঠার তৌফিক দান করে। যেখানে বন্যা হচ্ছে আল্লাহ যেন সবাই দিকেই তাকায়, সবাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটাই বলি। আর দেখেন আমার মেয়ে কিভাবে দৌড়াইতেছে, সে দৌড়াইতেছে কি পরিমাণ। দেখেন দৌড়াই দৌড়াই সে ভিজবে এখন। তো আমি অনেক রাগ করতেছি, তারপরে সে বলতেছে আম্মু একটু ভিজি একটু ভিজি। বললাম যে তোমার তো ঠান্ডা জ্বর আসবে। বলতেছে না কিচ্ছু হবে না, একটু ভিজি। আমি তো আর প্রতিদিন ভিজি না আম্মু। সে অনেক রিকোয়েস্ট করতেছে আমার। যাই হোক, বললাম ঠিক আছে তাহলে ভিজো, তুমি তোমার মতো করে তুমি একটা খেলা করো, খেলা করার পরে তোমার গোসল করাই দিব। দেখেন কি পরিমাণ। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে, আমাদের মানে এখানে ছাদ থেকে এটা তুলছি। ঘরের পিছনে আর কি ওই হলুদের চাষ এখানে বেশি হয়। ওই যে হলুদগুলো লাগিয়েছে সবাই। পর বৃষ্টি দেখে অর্ধেকটা লাগাইছে, অর্ধেকটা লাগাইতে পারে নাই, চলে গেছে দৌড়াইয়া। কালকে লাগাইতে গেছিলো, লাগাইতে পারেনি, মানে অনেক মানুষ নিয়েছিল লাগানোর জন্য, কিন্তু আসলে পরে আর কি লাগানো বাদ দিয়ে দিয়েছে। বৃষ্টি হয়েছে, এখন এই বৃষ্টি যাবে, তারপর আর কি হলুদটা লাগাবে। আমাদের এখানে হলুদের আবাদটা বেশি হয়। আমাদের এই যে কলা গাছগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের কলা গাছগুলো। আরও এখান দিয়ে যখন আমার বিয়ে হয় তখন এখান দিয়ে অনেক কলা গাছ ছিল, অনেকই ছিল, মানে কিছুদিন আগেও ছিল। এখন তো সবাই আবাদ করে, হলুদের আবাদটাই বেশি, তো হলুদের আবাদটাই করে। কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে সব জায়গায়। আমাদের ছাদের উপরেই নদী হয়ে গেছে, দেখছেন? ছাদের উপরেই নদী হয়ে গেছে, ছাদের উপরেই। নিয়ে নিলাম চাউল ডাউল সব কিছুই মিলে। এখন হচ্ছে সরি, ভুল হয়েছে, বলবো রসুন পেঁয়াজ করছি, সব কিছু নিয়ে নিয়েছি, চাউল ডাউল মিশিয়ে নিচ্ছি। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমার প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী এবং ভাই বোনেরা আছেন, সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতেই দেখে। এটা হচ্ছে নিজের হাতে গাছ লাগিয়েছিলাম, সেটাই হচ্ছে বেগুন গাছ। সেই বেগুন গাছেরই বেগুন এটা। দেখেন পাখিতে টুয়াইছে একটু। সেই বেগুন গাছের বেগুন তুলে নিয়ে আসছি, ভর্তা করব এখন। ভর্তা করার পরে ভর্তা দিয়ে আজকে খাবো। এই যে একটু আইছে, হাতে মাখা খিচুড়ি রান্না করতেছি। যেহেতু শরীরটা ভালো না, শর্টকাটে রান্না করতেছি, বেশি কিছু রান্না করব না আজকে। আমার মেয়ে বলতেছে রান্নাই করতে হবে না, আমি যা পারি তাই করবো না। তাই আমি বলতেছি না থাক, দরকার নেই, আমি তোমাকে কটা খিচুড়ি রান্না করে দিই। তো খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করেছিলাম। নরম নরম করে খিচুড়িটা রান্না করে আজকে খাওয়া হয়েছে। হাতে মেখে নিচ্ছি অনেক সময় ভরে, মানে শরীরটা এত বেশি খারাপ তা বলার মতো না। রান্না বান্না কোনো কাজ কামই ভালো লাগতেছে না। এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুনগুলো কেটে আর কি বেগুনগুলো ভর্তা করা হবে আজকে।
এই যে খিচুড়িগুলো রান্না হয়ে গেছে, দিয়েছি ছোটো মেয়েকে। তা আমার ছোটো মেয়ে মাশাল্লাহ ঝাল কম দিয়েছি, তো সে বলতেছে আম্মু আজকের খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এই যে বেগুন ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আমার মেয়ে তেলের আচার নিয়েছিল, আমার বড় মেয়ে আর কি পরে খেয়েছে, ও তেলের আচার দিয়ে খেয়েছে। আর আমার ছোটো মেয়ে কোনো কিছুই নেয় নাই, সে মরিচ দেখে অনেক ভয় পায়। 2-1টা মরিচ দিয়েছি, তাতেই তার অনেক সমস্যা। যাই হোক, যদি আমার ভিডিওটি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই বেগুন ভর্তা দিয়ে খিচুড়ি আমার অনেক পছন্দের খাবার। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।